অনুভূতি থাকতো আবু তোরাব কয় সেই ব্যক্তি 9টা বিয়ে করছে, 31টা ওলামাইয়া। এই যে আহলে বায়াতের 72 জন সদস্য শহীদ হয়েছে, এই 72 জনের ভিতরে 31 জন ওনার ছেলে পেলে সব ফামাতু কুতিলু বে হোসাইন, হোসাইনের জন্য তারা শহীদ হয়েছে। আঙ্গদাসে হইলে কইতো কিতা ফতিনের হল আল্লাহ নিজ আছে, ঠিক হাতে মার হল না, কি দরকার আমাদের যাচ্ছে সানা ভাঙ্গা খাক। এই হইল ইসলাম, এই হইল ইসলামের নূর। লিল্লাহে তাকবীর। অজ্ঞা হলাম আইয়া চাইলাম তোর ইয়ে ন বলা তো যায় না কোনটা কাবার ইমাম হয়, তুই আতো উঠেলি না, তুই নির্বংশী হয়ে কবর যাবি বেড়া। আতুডা দোনো আতুডা উড়া সিটিং এমনি মার কবে না। আর হোলামাইয়া সালেহাবাদ ফাজল মাদ্রাসা দিব আমিন, বেগুনা আমিন কয় না। সম্মানিত শিক্ষামন্ত্রী, এলাকার নেতৃবৃন্দ এত বড় প্রতিষ্ঠান দিয়ে গেছে, অন্তত লাইন নাই। আলিয়া মাদ্রাসার দুঃখের কথা কইলে তো সীমা নাই রে। হুজুরে কইছে ওদের কইবার লাই মাদ্রাসার এক হেফজ মাদ্রাসার লাই কই বালার লাই কই এক কারে আর যা করতে আছে ঠিক নেই। আমি কইছি মারিও না, মাগো যে সিস্টেমে মারে আহা হা, পুলিশ বাইরেও এসব রিমান্ড কেন। আজকে ভিডিওতে দেখছি হাতের গেড়ি ভাঙ্গি নিচের দিকে ঠ্যাং উর্ফের দিকে উঠে ফাঁসা উর্ফের দিকে দিয়ে হাতের মায়ের নাউজুবিল্লাহ কয় না। এরা কি মোতাররিস? এরা আলেম না তো। হে হয়তো আছে, হয়তো মানে সন্ত্রাস, ভাগ্যগুণে সে শিক্ষকই বইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মারছে, সাহাবায়ে কেরাম মারছে, তুই কোন হাদিসে আইছ বাচ্চাদেরকে মারা? আরো একটা নিউজ পাইলাম, সিসিটিভির বাইরে নিফিডা স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশে। এই আমার হাজীগঞ্জের এক ভাইস প্রিন্সিপাল আমারে কইছে, ভাই আমার ছেলেটারে সিসিটিভির বাইরে নিফিডা। নাম করতেন না, নাম করলে তো মিডিয়াতে চলে যায়। আপনারা যারা আব্বা আম্মা আছেন কোনোদিনও বাচ্চা কাচ্চারে মারিয়েন না, স্নেহ ভালোবাসা দেন, শুধু আদর করেন। আল্লাহ জিজ্ঞাসা করবো ইজ্ঞা মানুষ এমনি হয়ে যাবে ইনশাল্লাহ। আলিয়া মাদ্রাসার দুঃখের কথা কইতাম নি, ছাত্ররা আসেনি তোরা আতুডাও সে সালেহাবাদ মাদ্রাসার হল আনগুন আতুডাও সোনার চন্দ্র আতুডাও ওমাগো মা আব্বার তন্দুরা আতুডেছে। আহারে এত হার করস্তা বাজ এত তো কত ডিস্টার্ব শুরু করে দিছে, জোগাড় দিচ্ছে আতনামা। প্রিন্সিপাল হুজুর কই? অফিসে আছে। আপনারা তো শিক্ষক দেখবেন কে এ জীবনের হেত্রা জগৎ খাই এটা বালা করি হড়ে 9, 10 পাস করে আলেমে উঠে সোজা হাতে কলেজে যাই নবীর ঘরে রে তুই বেগুন ইউনিভার্সিটি। আর এখন এবারত ফরিনের মতো লোক আর নাই। এই আগামী 5-6 বছরের ভিতরে ভালো ভালো প্রিন্সিপাল গুলা যদি রিটায়ার্ডে যায় আর ওদের পদ শূন্য পদ দখল করার মতো যোগ্য আলেম নাই, অবস্থা ভয়াবহ। ও মাদ্রাসা ছাত্ররা, ও আলিয়া মাদ্রাসা ছাত্ররা, তোকে ফাহদরি আমি বলতেছি রে, তোরা আর নবীরে তুই যাস না রে, আল্লাহ তোকে এটার ভিতরে রিজিক দিব। যেগুন রেজাল্ট ভালো ওরে এগুন চলে যাবে ইউনিভার্সিটি। এই যে ইংরেজিতে ফার্স্ট হয়, অর্থনীতিতে ফার্স্ট হয়, আমি খুশি নাই তো। জিজ্ঞেস করেন হুজুর, কথা কন হুজুর আমনে কিল নাই, খুশি নাই? আমি চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলতে পারবো আমার এই একটা ভালো ছাত্র দরকার ছিল ইমাম বুখারীর ছাত্র হওয়ার, এই একটা ভালো ছাত্র দরকার ছিল মহাগ্রন্থ আল কোরআন বুঝার। আমার ভালো ছাত্ররা কলেজে যাওয়ার দরকার ছিল না, যাইয়া কলেজ ইউনিভার্সিটির আঙ্গিনা আরো সুন্দর করলো, নবীর ঘর খালি, ঠিক কিনা? এই জন্য ভালো ছাত্র করে এমন ভাবে বুঝাবেন, বলে বাবা তুমি যাইও না, তুমি আমার নবীজির এলমে নবুয়ত ফহরা দাও। অবস্থা কিন্তু ভয়াবহ। আপনারা সবাই টিচার তো আল্লাহর রহমতে, আমার একটু সহযোগিতা করেন। আপনারা চুপ করে বই থাকলে আপনারা প্রত্যেক বেশ তো দুগা টার্গেট নেন, বলে তোর বিয়ে শাদীর দায়িত্ব আল্লাহ লই গেছে, তোর রিজিকের দায়িত্ব আল্লাহ লই গেছে। আমরা স্কুল থেকে আই, মাদ্রাসাতে আইলাম, স্কুলে 5 পাস করি, পুরো 88-তে 5 পাস করলাম, পুরো বেশ তো আর আফসারি কেউ হইল না। তাইলে মাদ্রাসাতে পড়িয়া কিনলে মাদ্রাসার নেতৃত্ব দিত না। আবু তোহা মোহাম্মদ আদনান ইউনিভার্সিটিতে পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে নববীর প্লাগ ধরছে। আল্লাহু আকবার। এটা তবু হুজুর কে করে আর মাদ্রাসা ছাত্র করে 100 টাকা দিছে আল্লাহ, সোবার দিছে সোবার, ঠিক কি না? হাতুড়া হাতুড়া দোনো হাতুড়া। আল্লাহ
সবাই বলে আল্লাহ আবু তোহা মোহাম্মদ আদনানকে হায়াতে তাইয়্যিবা দান করো, তাকে ইলমে লাদুনি দান করো। অনেক হুজুরগেরা হেরে লই পড়ছে, হিংসা করে। ইউনিভার্সিটি থেকে, ক্রিকেট প্লেয়ার থেকে যদি কেউ দাঈ আল্লাহ হয়, ডাক্তারখানা থেকে যদি কেউ ডাক্তারি ভাষা ছাড়ি দিয়ে যদি মহাগ্রন্থ আল কোরআনের কথা কয়, আঙ্গুল্লাহ বালানো কয় ডাক্তার সাহেব গুমুত পরীক্ষা করে ডাক্তার জাকির নায়ক হেমিয়া কিল্লাই ওয়াজ করে, হেমিয়া তুমি বাঘের ওয়াজ করো, বাইউন ক্ষেতের ওয়াজ করো, আল্লাহকে দু তোর ওয়াজ থো বেটা, তোর ওয়াজে নিয়ে 6 জানা, বাইং মাসের ওয়াজে নিয়ে 6 জানা, আমি আল্লাহর কাছে 6 যায়, তারপরে ডাক্তার জাকির নায়কের ওয়াজ। বৈজ্ঞানিক, রাডার বিজ্ঞানী, রকেট বিজ্ঞানী, কম্পিউটার বিজ্ঞানী, রাষ্ট্রপতি, মোবাইল বিজ্ঞানী, তারপরে এই ক্যামেরা বিজ্ঞানী, সকল বিজ্ঞানীকে ওয়াজ করার জন্য আল্লাহ তৈরি করছে ডাক্তার জাকির নায়ক। হাতুড়াও হাতুড়াও, আল্লাহ আরশের রব ডাক্তার জাকির নায়ককে হায়াতে তাইয়্যিবা দাও, তাকে তুমি ইলমে লাদুনি গিফট করো, আমিন। আলেমের মঞ্চ খালি থাকবে না। রাগ হয়েছেন নি কোনো? মনের দুঃখে বলতেছি, যে মাদ্রাসা চাকরি করি সরকারে শুনলে বেতন অফ করে দিব, এত বছরে হড়াই ও ফাজল শব্দ শিখাইতে পারলাম না। সরকারের ডাঙ্গরে 5-6 লাখ টাকা বেতন দেয়, যদি কইতো যে তোমরা 1 কোণা করি মাটি কাটিও, তাহলে হিমালয় পর্বত বানাইতে ইতাম 130 বছরে। কি পড়াইলাম, কি জবাব দিব আল্লাহর কাছে? ও মাদ্রাসার ছাত্ররা আসস না, এলমে দিনটা গ্রহণ করস না, এলমে দিনটা গ্রহণ কর, এলম তো চলে যাচ্ছে সোনার মদিনার দিকে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার কোনো হোলামাইয়া নাই, সহায় সম্পদ রাখি যাই নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর হোলামাইয়া হইল আলেমেরা। আমার হোলামাইয়া কি? আমার ছেলে ফেলে যদি চাইতা চাও আলেমের ঘরে চাও, আর তোরা তো হুজুর গিয়াগো কাছে মাইয়াও বিয়ে দিতে চাস না, আতুডা দোনো আতুডা সময় কম, আজ যে ওয়াজ কর্ম হইতেছে আল্লাহ উড়া এমনি মার কবেলার প্রিন্সের মতো মাইয়া গারে আলেমের কাছে কিতা করিও। প্রস্তাব দিছাই না রে, কি ঘটনা ঘটায়? 2 বিয়ে করি না, প্রস্তাব দিলে তো লাড়িলে তো ওটা মাইয়ার বা, মানে যেন বল ফিউজ হয়ে গেছে। কইতাম নি আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর বয়স 32, ওনার মাইয়া গেছে উম্মে কুলসুম, ফাতেমার মাইয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে বিয়ে দিছে, হেমিয়ার বয়স 62, 1 বছর পরে হেমিয়া ইন্তেকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাতুল মউত চলতে আছে, উনি আয়েশা সিদ্দিকের কোল রাসূলের হতায় কয় সুনাহা পল্লীতে আই যাইতেছে, আজ তোমার ছোট আম্মার লগে রাত্রি যাপন। এবার ওনার ইন্তেকালের পর 6 মাস পরে মাইয়া হয়েছে, মাইয়া অজ্ঞ হয়েছে। এই যে যাই হুজুরের সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকর, যদি আপনারা এই অবস্থা দেখতেন, উমা বুড়িয়া মরিবার হর 6 মাস পরে মাইয়া হয়েছে, উম্মা 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 এটা নিয়ে আবু বকর উম্মা কেন গো ভাবি কিতা গো কয় কি বেদ দিব্য কারবার গো। আঙ্গ দেশে যদি এই বিয়েটা বর্তমানে হইতো, মাইয়ের বারে কইতো তুই কয় কোটি টিয়া খাইছ, জামাইয়ের বয়স ভোরে তো বেশি, ভোরের বয়স হইল 32, জামাইয়ের বয়স 62, জামাইয়ের বয়স 1 বছর পরে হেবটা গেছে মরি, মাইয়ের বয়স 9। এরপরে স্বাস্থ্যবাইয়ের কাছে বিয়ে বইছে আউন ইবনে জাফরের কাছে, স্বাস্থ্যবাইও মরে গেছে কয়েক বছর পরে। এরপরে বইছে বাইয়ুরের কাছে আব্দুল্লাহ ইবনে জাফর, বাইয়ুরও গেছে মরি। এরপরে বইছে মোহাম্মদ ইবনে জাফর। মাইয়ার বিয়ে কয় খান? আরে মাইয়ার বিয়ে কয় খান? 4 খান। 3 গে তো দেবর আর বাইয়ুর মিনি 3 জন, আর বইছে আবু বকর। মাইয়ার বিয়ে কয় খান? আর জোরে। মাইয়ার বাপের নাম, মাইয়ার বার নাম কিতা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাইয়ার মার নাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাইয়ার নানু ভাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইয়ার নানু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। লিল্লাহি তাকবীর। আর ইচ্ছা যদি আফসারি সাহেবের মাইয়া বিয়া সাইরান বইয়ে কেন লাভ হই, এডি বুঝি কথা, সাইরান বইছে তিনি। এই হলো ইসলাম। ইসলামের কোবাই লাইফ সাপোর্টে লই গেছি আমরা। এই বিবাহের সুন্নত গুলা বললে এখন বেবুতে হুজুর পাগল হয়েছে। এই সুন্নতের ভিতরে আইয়েন, তাহলে ইসলাম ঠিক মতে আইব।
কোন হোলা মক্কা মুকাররমার আলা ইমাম হয় বলা যায় না, কোন গা মদিনা তৈয়বার কোন কোন হোলা শেষ বয়সের গা প্রিন্সিপাল হয় বলা যায় না। এই পথ দেখাই দিছে কাজী ইব্রাহিম সাহেব, তারপরে কামালউদ্দিন জাফরি সাহেব, সাইদ আহমদ মুজাদ্দিদি রহে আল্লাহ আতাল আল্লাহ উমরাহু, আল্লাহ জাল্লাহ শানু এই মহামানবগুলোকে আল্লাহ কবুল করুক। Believe you or not, like you or dislike, this is Islam. This is the rules of Islam. This is the way of Islam. This is our root. Allahu Akbar. তাহলে অনুসিদ্ধান্ত কি হলো? সামনের জানুয়ারিতে এই 5 পাস করলে হলো আনের ঘরে আনি ভর্তি করাবেন নি? দেন এবার স্বেচ্ছা আল্লাহর হাত উড়ে দেয়ার বেরে ইনশাল্লাহ করাই ভর্তি। মাদ্রাসাতে যার যার এলাকার মাদ্রাসা আছে, এলাকাতে হেফজ মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যে কোনো মাদ্রাসা আপনি ভর্তি করাবেন ইনশাল্লাহ। রাজি তো? রাজি তো? আর আগে সিস্টেমটা ছিল আলেমের কাছে মাইয়া বিয়ে দিয়ে, আলেমের তো 200 দেখতে পারেন না, দেখবেন সোনা মেয়া, দেখবেন ও সোনা মেয়া, ও আলেম কি দন, হাসর মাঠে দেখবেন তাদের হেড এক একজন আলেম সুপারিশ করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে। আরো জোরে পড়ি। এখন আধুনিক হয়ে গেছে, অনেক আধুনিক হয়ে গেছে, আগের মতো আলেম আমাদের সাথে এখন আত্মীয়তা করে না। আগে মাইয়ার বারে অন বিয়ের প্রস্তাব দিলে মাইয়ার হোলা কি করে, শুধু একটাই প্রশ্ন, হোলা কি করে, হোলা কি করে। প্রশ্ন যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতো তাহলে আলীরা দিলে তাহলে তো বিয়ে করতে হইতো না, ঠিক কিনা? হোলা ডাং ডাং করে, এক জবাব দিবেন সরকারি চাকরির নাম ডাং ডাং, নকবেন হোলা ক্যালাম বোর্ড খেলে। সহজ করেন না রে ভাই, জেনাটা যেভাবে শুরু হয়ে গেছে, জেনাটারে থামাইতে হইলে বিয়েটারে সহজ করে দেন ভাই। ভাইও আপনার মাইয়ার বরকতে যদি হোলাটা জিনা থেকে বাঁচে, একটা মানুষের আপনি মৃত্যুদণ্ড থেকে বাঁচাইলেন আর তারে জান্নাতের দিকে নিলেন, আপনি সওয়াব পাইবেন। আর ঘরের বউ আপনি কিল্লে এতদিন ধরে রেখছেন, মাইয়াকে তো আরেক বেড়ার বউ, ঠিক নেই না? আঙ্গ গোষ্ঠীতে 30-এর আগে বিয়ে নাই, 66টা অশ্বদি বিয়ারে কোবাই লাইফ সাপোর্ট, হিডি তো আর আলোচ্য বিষয় নয়। ওয়াজ করি মার একটা হিন্দি কদের কই এলেছি জুমলাই মতারা যা 63 নম্বর অস্ত্রের নাম হলো এত দূরি। যদি লাগছম তো বিয়ের প্রস্তাব পাইয়ে, মা গো এত দূরি, অস্ত্রের নাম এত দূরি। আর একটা অস্ত্র 66 নম্বর অস্ত্র হইলো বেসাইড। আগে এমনি কাছে কিনারে চালে আমাদের কাছে কিনারে 2-4 গ্রামে বা আর অজ্ঞাজি বিয়ে শাদী দিতে, সানপুর শহরে তো খোলা আছে না, এটা আমার সাইড নো বেসাইড, কিতাবের নাম বেসাইড। যাক আয় আসলে ওয়াজে আয় এই আমি কই দিছি আর কি। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারা, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। নবী ও আপনি আপনার প্রভুর নাম স্মরণ করুন, জিকির করুন, আর ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, জিকির করতে করতে আপনার প্রভুর দিকে একনিষ্ঠভাবে মনোনিবেশ করুন। একদম দুনিয়া সব ছাড়ি আপনার রবের জিকির করেন, আপনার রবের দিকে হয়ে যান, ডাইরেক্ট রবের পার্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকিরের কথা বলতে যাই ওয়াজ করে, ও দুনিয়ার মানুষ, হাদিসে কুদসিতে আল্লাহ জাল্লা শানু বলছেন, লিসান নবীজির কথা আমার আল্লাহর, আনা ইনদা জন্নে আবদি বি, আমি আমার বান্দা আমাকে যা ধারণা করে আমি তাই, ওয়ানা মাহু ইজা যাকারানি, আমার বান্দা যখন আমার জিকির করে আমি আমার বান্দার সাথে থাকি। আল্লাহু আকবার। ফাইন যাকারানি ফি নাফসি, বান্দা যদি একা একা রুমে আমি আল্লাহ জিকির করে, আমি আল্লাহ তারে একা একা স্মরণ করি, তারপরে কয় যাকারতুহু ফি নাফসি ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু। আর যদি বান্দা এভাবে মজলিসে আমার ওয়াজ শুনে, আমার জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, আমি আল্লাহ আরশ আজিমে এভাবে তাফসীর মাহফিল লটকাইয়া আমার রহমতের ফেরেশতা, উত্তম উত্তম রহমতের ফেরেশতার মাধ্যমে তাদের নাম স্মরণ করি। এই জিকিরের কারণে আজকে তো আমরা জিকিরের মাহফিলে বসলাম, এই কোরআন শুনতেছি, এটা তো বড় জিকির। আল্লাহু আকবার। আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। আজকে কোরআন তেলাওয়াতে জিকিরে তো আমরা করতেছি, আরশ আজিমে আল্লাহ
এভাবে মাহফিল টাঙ্গাইছে। মাহফিল টাঙ্গাই কয় ইজ্ঞা সভাপতি, ইজ্ঞা প্রিন্সিপাল হুজুর, ইজ্ঞা আফসারি হুজুর, এইভাবে দেখ মাহফিল স্যাটেলাইটে চলতে আছে। এই গুনার বান্দা অমুক গ্রাম থেকে আইছে। তো ফেরেশতারা কত আল্লাহ আমরা কি ইত্যাম এত এত রকমের আমনে কিচ্ছে কাহিনী কন, ঘটনাটা কিতা? আমি আমার বন্দারে ভালো লাগে, তারপরে ক্ষমা করে দিতাম চাই। তো তা আপনি ক্ষমা করবেন, আঙ্গরে আবার জিজ্ঞান কা পারে তো করে একটু তোরা না এরকম ননাইয়া ননাইয়া বন্দারে বানাই বেলা মানা করছিলি, আল্লাহ তো করে একটু জিজ্ঞাই আর কি। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দিদেরকে আমি ক্ষমা করে দিলাম। আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ নিয়ে আসছে। ইটালি, ফ্রান্সে আমরা যদি অ্যাক্সিডেন্ট করেন গাড়ির পিছনে নেম প্লেট আছে কিনা, এটা রাডারে ডিসপ্লেতে দেখা যায় একদম বড় করে হাজীগঞ্জ থানা ওসি সাহেবের রোমো 4245 নয় কিরি টিপ দিলে ঢাকা মেট্রো সোমা, এটা আফসারি সাহেবের গাড়ি না। এবার চতুর্দিকে ওয়ারলেস, তারপরে সিসিটিভি ফুটেজে দেখা যায় এই নম্বরে আফসারি এটা অ্যাক্সিডেন্ট করছে, দরতারে ডিসপ্লেতে বড় হয়ে যায়। আমরা এখন এই দুনিয়ার ডিসপ্লেতে মাহবুদের বয়ান শুনতেছি, মাহবুদের জিকির করিয়ে, আর সোয়াজিমের ডিসপ্লেতে কাফিয়া কাফিয়া আমাদের নামটা বড় করে উঠতেছে। মুহাদ্দিস শফিকুল্লাহ আফসারি, শাহিদুল ইসলাম সাদভরি, প্রত্যেকের নাম এভাবে ডিসপ্লেতে উঠে দেখা যাইতেছে। আমরা যে সাইয়া রয়েছি এবার আল্লাহ আল্লাহ শাহানুক কিরে এটা আমার ইয়ে ডিসপ্লেতে 800 মহল্লাতে কাঁফা কাঁপি শুরু করে, বড় বড় নাম। ঘটনাটা কি? মাহবুদ আপনার বান্দারা আপনারা এইভাবে স্মরণ করতেছে, কি সুন্দর সামিয়ানা লটকাইয়া মাহফিলে বসিয়া কোরআন বুঝতেছে, কোরআনের জিকির করতেছে। আমার বান্দারা কি চায়? ক্ষমা চায়, তারা জান্নাত চায়। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কয় ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো রে, আমি আমার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমার নিয়ামতের কুফরি করিও না, শুকরিয়া করো। আমরা আল্লাহর জিকির করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করে। আমরা কই আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ জিকির করে বন্দা বন্দা বন্দা, এটা নেই। আল্লাহ আমাদেরকে রহমতের মাধ্যমে স্মরণ করে। জিকিরের 10টা মানা আছে, আমি আস্তে আস্তে বলবো। এই যে আমরা নামাজ, ওয়াইজা কুদিয়াতিস সালাত ফাতাশিরু ফিল আরদ, যখন নামাজ তারপরে শেষ হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও আল্লাহ জিকিরের জন্য। আল্লাহ জিকির করো, রিজিক অন্বেষণের জন্য তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাও। তাইলে নামাজের অর্থ হচ্ছে জিকির। এই জিকির যখন আপনি করেন, এই যে তাসবিহগুলা পড়েন সেজদাতে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল অর্থ কি? আমার রব ফুত পবিত্র, লা শারিক আল্লাহ, তার কোনো শরিক নাই। তিনি আমার প্রতিপালক, তিনি আলা, তিনি বড়, তিনি মহান বড়, তার উপরে বড় আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে এভাবে হাত দিয়ে মোসে সালে আবার মাদ্রাসা মসজিদে জোরে রক্তে এরে রফিকুল্লাহ আর এতে সোবান কইস, তুই বুঝছি সোবান অর্থ কি? আল্লাহ আপনার কোনো সেক্টরে শরিক নেই। আচ্ছা বুঝলাম, তো রব কইস দে? হ্যাঁ আপনি তো আমার রব। মায়ের পেটে যখন আমি ছিলাম, ও আল্লাহ আমার ব্যাংক বিমা ছিল না, ওয়াজ নসিহতের ইনকাম ছিল না, ও আল্লাহ আপনি আমার সেখানে খাওয়াইছেন। কবরে আপনি আমার 40,000 বছর খাওয়াইবেন, হাসর মাঠে 50,000 বছর খাওয়াইবেন। তারপরে ফুলসেরাতের ব্রিজ পার হওয়ার সময় 30,000 বছরের রাস্তা আপনি আমার 7 আপ খাওয়াইবেন, কত নিয়ামত খাওয়াইবেন। মাবুদ আপনি আমার সব দেশে দেশে খাওয়াইবেন, আপনি আমার প্রতিপালন করবেন, আপনি আমার রব। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কো বান্দা তুই আমার আলা বলছ, আমি বড়, আমি কত বড়, তুই আরে চিনছি রে। আমরা ডাক দিয়া কই আল্লাহ আপনারে চিনি, আপনি কত বড়। আল্লাহ কত তুই কেমনে চিনস? তুই ছোট্ট একটা তাসবিহ জিকিরের শব্দে তুই এত বড় কমেন্টস করছো, আমারে মোলাহেজা করছো, ঘটনাটা কি? তখন আমরা ডাক দিয়ে কই আল্লাহ আপনি কত বড়, হোনেন হোনেন হোনেন। আপনি এখন কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ কোথায় আছে? 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে আপনার বাংলাদেশ। আপনি সালেহাবাদে আছেন। বাংলাদেশ খোদার কাটা কোনায় আছে এশিয়াতে, এশিয়া সিটিং কোনায় আছে 7,926 মাইল ব্যাসের পৃথিবী গ্রাম। পৃথিবী বাদাম্য কোনায় আছে 300 কোটি মাইল ব্যাপী সৌরজগতে।
বিস্তৃত সৌরজগতে, সৌরজগৎ খোদার কাটা কোনায় আছে, 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত, 5.7 ট্রিলিয়ন বা 570-এর সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল, তত মাইল ব্যাপী গ্যালাক্সি হয় পৃথিবীতে। গ্যালাক্সি হয় একটা জগতে, গ্যালাক্সি হয় জগৎটা কোনায় আছে, হেতে আছে এইভাবে। তারপরে হেতে আছে 404 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-এর সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয়, তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? এইভাবে হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টারের জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার সুপার ক্লাস্টারে। সুপার সুপার ক্লাস্টার কোথায় আছে? ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাশূন্য শেষ? এই জগৎ কি শেষ? বিজ্ঞানী দুলাভাইরা কইতে আছে 0.01% আমরা আবিষ্কার করছি, আর 99.99% মহাশূন্য আমরা চোখে দেখি না, মেশিনে কাজ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, এই জগৎ মহাশূন্য পার হইয়া তারপর প্রথম আসমান, সেটা আরো বড়, এই সমস্ত জগৎ থেকে আরো বড়, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান। একটা চেয়ে আর একটা দূরত্ব হচ্ছে 500 বছরের আখেরাতের রাস্তা, 5টা 7 আসমানের দূরত্ব 3500 বছরের রাস্তা। এর উপরে আছে আরো বড় নূরের পর্দা, একে একে 70,000, এক একটা থেকে এক একটা আরো বড়। তার চেয়ে বড় আল্লাহর সিদরাতুল মুনতাহা, তার চেয়ে বড় মালায়ালার 5টা দেশ আছে, সেটা আরো বড়। তার চেয়ে বড় আল্লাহ সুবহান রাব্বিল আলা যে বলছি, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিক, বান্দারে তুই জিকির করিয়া সুবহান রাব্বিল আলা কইয়া আমার কদমে সেজদা দিছ রে বান্দা, কথা দিলাম এরকম ননাইয়া কপালটারে আর মাথাটারে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। বুঝলি না রে যুবক রে, তোরা বুঝলি না? তুই কলজের ভিতরে গাঁতিরাস ননাই রে, এতে ডার্লিং এর গাঁতিরা কলজের ভিতর গাঁতি রেখুম তোমারে, এ সিনার লগে বাজাই রেখুম তোমারে ও ননাই রে, কলজের ভিতর ফেরাকে মারে মু। নাউজুবিল্লাহ, আমি কই কে না তুই কইছ? তুই এমনি রানের ভিতরে হাত বেরি বই থাক। আল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই জিকিরের ফজিলত কিনলে শিখাইয়ের বুঝিল? তুই কলজের ভিতরে বাঁধি রাখবি, গাঁতি রাখবি মসজিদের মাদ্রাসারে ওলামায়ে হক্কানি রব্বানি রে, লিল্লাহে তাকবীর। তোর গান হবে এভাবে যুবক, কি গান? কলজের ভিতর গাঁতি রাখুম তোমারে ও মসজিদ রে, কলজের ভিতর গাঁতি রাখুম তোমারে, সিনার লগে বাজাই রাখুম তোমারে ও মসজিদ রে, কলজের ভিতর গাঁতি রাখুম তোমারে। তুই হইলার কলজের বন্ধু পরাণের পরাণ, তোমারে সাড়া মন্নতিয়ে বদ্দার চা দোকান। তুই হইলার কলজের বন্ধু পরাণের পরাণ, তোমারে সাড়া মন্নতিয়ে বদ্দার চা দোকান। আড্ডা দিতে না যাই উমায়, সিগারেট খাইতে না যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে, কলজার ভিতর গাঁতি রাখুম তোমারে। কলজাতে কারে গাঁতি রাখবেন? ফজরের নামাজে মসজিদ খালি, মুয়াজ্জিন আর ইমাম সাহেব আর খাদেম তিনগারে যদি রিমান্ডে লই যায়, ভাই তোরা কিনলে আইছ, কেউ চাকরি বাঁচাইতে আইছ, আর সব সাউয়া দোয়ানো, সালেহাবাদ সাউয়া দোয়ানো, রঙ্গার দোয়ানো, কুদ্দুচাম মাবুলিকা নাড়া, কুদ্দুস নাড়া, বাচ্চু নাড়া, সব বই বই সাউয়া দোয়ান। গিবত ট্রেনিং সেন্টার, এক একজনে গিবতের গোস্ত ফাঁকাইতেছে, এমনি এমনি এনে লাড়া মারে। এটা তো গিবত সেন্টার, ঠিক নেই? একটু পিক আপ দিয়ে নুজুরেরা আমরা বন্ধু হয়ে গেলাম। হ্যাঁ, এটা গিবত সেন্টার। আর আজকে যা ওয়াজ করছি না, কালকে চা দোকান থেকে কমেন্টস করবো, বুড়িকে কইব, বাচ্চু নাটা কইব, ইডি বুঝি ওয়াজ। হ্যাঁ বেটা বেটকে বেটকে চা কইলো, আর মাবুলিককে নাটা কইব বুড়া, বুঝলি হাতে এনে কইব আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি। হাসিচ্ছা মেজাজ খারাপ করে গেলে তোরা। ওর নামাজটা হরবি নি? নামাজ শ্রেষ্ঠ জিকির, কোরআন তেলাওয়াত শ্রেষ্ঠ জিকির। আগের মা বোনেরা সকালবেলা বই বই কোরআন শরীফ তেলাওয়াত করতো। আহা রে,
ডেদি বাড়া বানতো, মুরকাশ ফালতো, গরু গোতান ফালতো, কত সুন্দর একটা জীবন ছিল। অলিভ মরিচ পর্যন্ত মেশিনে বাড়ি গেলাম, তো এদিকে সিজার হইতো না, কি তো হইব সিজার। কোরআন তেলাওয়াত নাই, আসেনি? যুবকেরা মোবাইল শরীফ তেলাওয়াত করে, সব মোবাইলের দিকে মোতাবাজ্জা, ঠিক নিও। এই মোবাইলে আঙ্গর জাহার নামে লই গেছে গা। ওলাইন দিগুন হাইছেন এ 2 বছর ধৈর্য ধরেন। আমি তো ছোট মানুষ, কই যে এর কথা বদয়া দিয়েন না। 2 বছর আর দুনিয়াটা ঠিক দেখতে পারেনি স্যার। কারণ এই নেগেট ফিল্ম যেটা লেখে, লেখলে চলিয়ে যে লিঙ্ক টাচ করলে হত্যা। স্কার্ট কেমন আছো আর রাসায়নিক বোমা কিতা, রাসায়নিক বোমা করে মোবাইলে মারিয়ে লেছে। ওই নেগেট ফিল্মটা ছাত্রছাত্রী দেখবার হর আর কোনোদিন সে মানুষ হইতো না। আপনারা যদি এটা দেখেন নিজেরা ঠিক থাকতে পারতেন না, কথা কয় না, ঠিক নেই? যে কারণে না হলারা হরে না, মাইয়ারাও হরে না। শুধু বিচার হলা মাইয়ার বিচার করতে করতে রাত শেষ, আঙ্গ দিন শেষ। মাদ্রাসাতে শুধু এটা হুজুর হলাই গিয়া আঙ্গরে টান দিছে, হিগিয়া আঙ্গরে আইলে বিয়ে কইছে, হোলারে কো কিতারে কো না খেলতামে না গেছি, আমি মাইয়াকে বাইর কিনা দি যাই নত। এই অবস্থা। আরে যুবক রে, এটা যুবক, অফারটা তো আল্লাহ দিছে, তোকে আল্লাহ বিয়ে করাইব। আহা নাইয়রি বানাই রেখছি আল্লাহ, কাওয়াই বাত রাবাস তনযুগল সুচালো একদম। আল্লাহ নিজে করতে আছে, আল্লাহ বিনা শরমে তো করে করতে আছে, অফার দিতেছে। ইন্না আশানাহুন্না ইনশাআন আখার ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। 12,500 হুর, একজন দুইজন ন। জান্নাতের নদী হাফেতাহুল আবকার খামসানাতুল বাতনে ওয়া দাকমাতুল আসফাল। তাদের পাছা মোটা, ফ্যাট খামসানাতুল বাতনে, তাফসিরে কুরতুবিতে লিখছে ফ্যাট ভিত্তির দিকে, বুক সুচালো। এরকম 70 খান শাড়ি এক একজনের পরে রাখবে। নবীজি কো ইয়ারা মুখা সাকি হামে ওরাই। তারপরে যদিও 70 খান শাড়ি পরবে, শাড়ির ভিতর দিয়ে মহিলাটার গোস্ত দেখবি, গোস্ত দেখি হাড় দেখবি, হাড়ের ভিতরে যে মজ্জা পর্যন্ত আছে এটাও দেখবি। তারা হাফেতাহুল আবকার, জান্নাতের যে নহর আছে, কক্সবাজার সমুদ্র সাইকত, এই সাইকতের পাশে পাশে তারা ঘুরব আর কইব ডার্লিং 80,000 গেলমানের একজন আইব, ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফসারি সাহেব আসিতেছে মহাসমারোহে, একযোগে চলিবে। তারপরে আমাদের হাজীগঞ্জ সিনেমা হল। তোমরা কি তাকে দেখেছিলে? হ্যাঁ। একজন গেলমান আসি কব, ম্যাডাম আফসারি ভাই আইতে আছে। তখন সে ফাস্তা খিপ্পাহা আস্তে ঘুমটাটা টানি বাসর ঘরের ভিতরে ঢুকিয়ে দিব। আল্লাহ আরশের রব, কখন আমার বন্ধু আসবে? নবীজির অফার গুলা দিচ্ছে, আল্লাহ সাল্লাহ শানু অফার দিচ্ছে। যুবক রে, যুবক নামাজ পড়, আল্লাহর সেজদা দে, সুবহান রাব্বিয়াল আলা কই, আলেম ওলামার কদম মোবারকে আয়, বিয়ে আল্লাহ করাইব। মোবাইলে আমাদেরকে হত্যা করিয়ে লাইছে, হত্যা হত্যা হত্যা। এ কালা ফাঁড়া কে? কে রে? কালা ফাঁড়া কষা কা জোরে কও, কে হত্যা করছে? তোর এ হাতে জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গেছে, তুই এ হাতে জান্নাতের টিকিট পাইবি রবের হাত থেকে। তুই হাতে মহাগ্রন্থ আল কোরআন ধর, ঠিক কিনা? যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? আরে হাতে গান কয়, কি গান কয়? হ্যাঁ, ও বকুল ফুল, আয়ো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? সোনা দিয়ে হাত বানছে গে? হ্যাঁ, আয় তো সোনা দেই না, আয় দেখতেছি মোবাইল দিয়ে হাত বান্ধিয়ে লেছি। এক মোবাইল দিয়ে আমরা শেষ করবো, ঠিক কিনা? যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবকুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। যুবকুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, বলো আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লুটেলো। যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলেলো,
আজানে সুর তুলে, মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলে লো, আজানে সুর তুলে, ঘুম ধরিয়া যুবক দলে, ঘুম ধরিয়া যুবক দলে, দুঃখে পরার ফাটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। গান আইয়ে না তো কও না কা কও, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। ফজরে রই তিলাওয়াতে নাচন নাচন লাগেলো, নাচন নাচন লাগে। ফজরে রই তিলাওয়াতে নাচন নাচন লাগেলো, নাচন নাচন লাগে। আগের মতো নারী কুলে, আগের মতো নারী কুলে তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। আগের মতো মা বোনেরা তেলাওয়াত করেনি, তেলাওয়াত করে না, নাই। সবটি 7টা 8টা বাজে ঘুমেতে উঠে। আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশে যদি ভূমিকম্প হয় ভোরবেলা হবে। এই পর্যন্ত যত ভূমিকম্প হয়েছে ভোরবেলা হইব, সব দিন বিল্ডিং সাবাদি মারব। আর শুধু যদি ফজর হইতে যায় এই বাদাম মেরা বাসি যায় বিয়ে ব্যাকের ভরে হিগুনে বিয়ে করবো। আতুডা সময় কম, আতুডা আমি যেমন দিই এক আতুডা উড়ে ফাঁসের টারে এমনি মাথা টিভি দি কবি নামাজ পড়িও, মাথা টিভি দেখছে লগের মাথা টিপ বলে আইন ওয়াজ হই ভাতের মাথা টিভি লাভ গিতে ঘুমে তুই উঠেছে এমনি দেখ সময় কম। বলে আমরা সকলে নামাজ পড়বো, টিভি দেখছে মাথা ওই মাতুর টিভি দে এতে রে বুড়ি করে টিভি দে ঘুম তার খাতে সিটিং বেজে আর মা পেলে করো সর বেটা কলজাহাটি রক্ত বার আর হাতে বউরেছে হ্যাঁ হ্যাঁ কি যুবক কুলের কথা কয়। আসিচ্ছা আসল কথা হন। এখন ধরছিলাম আল্লাহর জিকির, জিকির করা লাগবো নি। আল্লাহ আল্লাহ শানুক বান্দান আয়াল্লাযিনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা। ও আমার মুমিনেরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসীলা, সকাল সন্ধ্যা মহান রবের তাসবিহ পড়ো, তাসবিহ পড়ো। জিকিরের রিকন্ডিশন বাড়ি গেছে। ইল্লাল্লাহ জিকির কোন নবী রাসূল করছেনি। হ্যাঁ, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, তোমার রবের নাম পরিপূর্ণ করো। জিকিরও জালনোট শুরু হয়ে গেছে। নবীজি আপনি দেখবেন, ওই দেখেন আমি এতে ফটো উঠাই আনছি দে জান্নাতুল মুআল্লা আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদে লেখা আছে আল আজকারু মা উরিদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আজকারু বাদা সালাতে। নবীজি থেকে যে সমস্ত জিকির বর্ণনা আছে, নামাজের পর নবী কি কি জিকির করছে, ফজরের পর তারপরে আস্তাগফিরুল্লাহ 3 বার, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি। ইয়ান আবার জাল নোট আছে, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়া দখিলনা দারাকা দারাস সালাম। এটা জাল নোট কি নোট? জিয়ান অরিজিনাল নোট ইয়ান মারি দিবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ কয় না? তারপরে জিকির করতো, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এইভাবে এই জিকির। এরপর হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। তামামুল মিয়া 100 কেন ফিরেছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফজরের পর তারপরে আয়াতুল কুরসি, ফরজ সালাতের পর একবার, সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার, তারপর সূরা ফালাক 3 বার, সূরা নাস
তিনবার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার। এই ফজরে আর এশাতে সেম সেম। আর জোহর আসর না, ফজরে আর মাগরিবে সেম সেম। আর জোহর আসর এশা এগুলাতে একবার একবার। এই সূরা ফালাক, নাস, সূরা ইখলাস। আর ওই তসবিহ, সে তসবিহ 100 বার ঠিক আছে, 99 বার ঠিক আছে। 100 বার ঘুরাইবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলে হুজুর আমরা আইসি ওয়াজ শুনতে, মিডি কি ওয়াজ করেন? এই যে জিকিরটাও জাল নট হয়ে গেছে, কথা ঠিক কিনা? নবীজি এভাবে জিকির করছে, আপনি এইভাবে শুরু করেন না। তারপরে যদি জিকিরের হালকা করেন জায়েজ আছে, অসুবিধা নাই। আছে দে তাসবিহ যেভাবে শুধু আল্লাহর নামের জিকির এভাবে করা আছে, কোন কোন মুহাক্কিক বলছেন। আর তাসবিহগুলো এভাবে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে জিকিরগুলার হলো সুন্নাহ তরিকা। নবীর তরিকা না মানে নিজেরা 27 বার 100 বার 100 বার এমনিবারে জিকির করে না হাতে মালিক প্রেমের ফেরি গো ঘাটে। একজনে শের কয়, আরেকজনে কি হাতে কুত্তার গু শস্য না কিতা। ও মাগো টিকেট গবিলায় প্রেমের হাটে প্রেমের হাটে প্রেমের হাটে কে যাবি রে গরু লইয়া অমক তোর ঠিকানা। সাহাবায়ে কেরাম এরকম জিকির করছেনি। জিকিরের হালকাতে বইয়া একজন এভাবে শেয়ার পিকআপ দিছেনি। তাহলে এটা কি নোট? জাল নোট। কি নোট? আর জোরে জাল নোট চলবো নি? মার দিব তো। তুই 10 টাকার আলু কিনলে 30 টাকা দিয়ে 1 কেজি আলু কিনলে আলুর হন টিভি টিভি চা আলু ঠিক আছে না। যদি অজ্ঞা আলু হসা দেখ দোকানদারের লইছিল, তুই আলুটা হসা দিছ কথা কো, টিয়াটা কি হসানি? তা আল্লাহ তোমার থেকে জাল আমল হসা আমলটা কেমনে লইব ক? প্রত্যেকটা আমলের টিভি টিভি চাইবেন, সহিহ হাদিস দি টিভি টিভি হন টিভি টি চাইবেন আমলটা ঠিক আছে নি। আমরা তো বালা কথা কইলে কইব মা হুজুর তো দালাল হয়ে গেছে বলো। আর দালালগিরি বাদ দেন, আপনার আমলটা যাতে আল্লাহর দরবারে মাকবুল হয়। জিকির গুলা এই তরিকা আগে শুরু করেন, এই তরিকা আগে শুরু করেন, দেখবেন আল্লাহর অশেষ রহমতে বরকত থাকবেন। আমি এই তরিকা জিকির করি, এই জন্য বলতেছি সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত শ্রেষ্ঠ জিকির, নামাজ শ্রেষ্ঠ জিকির, একামতে দিনের কাজ করা শ্রেষ্ঠ জিকির, তাবলীগে দিনের কাজ করা শ্রেষ্ঠ জিকির, তারপরে মানুষের জন্য ওয়াজ নসিহত করা এটাও শ্রেষ্ঠ জিকির, শিক্ষকেরা পড়ালেখা করান শিক্ষাদান করেন এটাও ইলমে নবুয়তের জিকিরের কাজে তারা রহিত। আমরা যে এখন আসি ওয়াজ নসিহত শুনতেছি, আমরাও জিকিরের রত আছি। লিল্লাহে তাকবীর। তা আমাদের মন মাহবুদের সে জান্নাত পেতে হলে মনকে দুই মুছে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে। প্রায় জিকির নিয়ে আমার আল্লাহ তারপরে 350টা আয়াত নাজিল করছে। কয়টা? 350টা আয়াত। এ যদি আল্লাহ জিকির না করেন 350টা আয়াত মাহরুম হয়ে যাবেন এই ইবাদত থেকে। তারপরে জিকির এক এক জায়গায় এক এক অর্থে আসছে। কোরআন অর্থে আসছে উপদেশ, নূর, জুমা, নামাজ, ইলম, তাসবিহ, তাকবীর, দুরুদ, তিলাওয়াত, ওয়াজ, মুজাহাদা এই সকল কাজে জিকিরের অর্থ করা হয়েছে। আয়াতগুলো সুন্দর সুন্দর আয়াত আছিল, বললাম না। নবীজির কয়েকখান হাদিস বলি। আনা নাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجاءوا إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন জিকির করার জন্য এভাবে বিভিন্ন প্রান্ত থেকে একসাথে হয়, তাদের জিকির করার ভিতরে আর কোনো উদ্দেশ্য নাই, শুধু আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য। আসমানের ফেরেশতারা ডাক দিয়া ওহে তোমরা দেখো এই আল্লাহর বান্দাগুলাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তাদের যত পাপ ছিল পাপগুলার পরিবর্তন করে নেকি দেওয়া হয়ে গেছে। আহমদ শরীফের হাদিস,
তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিস নষ্ট হইলে তারপরে কাপড়ে ময়লা লাগলে কি হয়, এটা পরিষ্কার করার যন্ত্র আছে, ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করি এলা। কি করে? কি দি? ব্লিচিং পাউডার। আমরা প্রতিনিয়ত গুনাহ করতে করতে আমাদের কলবেও দাগ লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেডিসিন দিয়ে দিছে, ও আমার উম্মত, তোমরা আল্লাহর জিকির করলে তোমাদের কলবের এই তারপরে সিতাই তিলাই কলবে যত দাগ আছে সব দাগগুলোর রিফাইনিং হই কলবে আল্লাহ জাল্লা শাহানুর প্রতিবিম্ব নামের নূর মহব্বত তোমার কলবে স্থায়ী হবে। আল্লাহু আকবার। আপনার ব্লুটুথে প্রোগ্রাম আমি দিলে আপনার মোবাইলের ব্লুটুথ তো চালু করার লাগবে, লাগবে নি? তো এখন আমরা আল্লাহরে ডাকতেছি, আল্লাহ কেন শোনে না? ফেসটা হইলো আঙ্গ কলব তো ঠিক নেই, সুদ ঘুষ খাইতে খাইতে হারাম হালাল গিবত শেখায়ত করতে করতে কলব নষ্ট। এই কলবেরে নষ্ট কলবেরে গ্যারেজ থেকে ঠিক করতে হলে ফিডি ফাডি গ্যাস ওয়ার্লিং করি মাত দি আল্লাহর নামের জিকির তসবিহ তাহলিল সকাল সন্ধ্যা জিকির করলে আমাদের কলব পরিষ্কার হবে। কোরআন তেলাওয়াত করলে, দান সাদাকা করলে, একামতের দিনের কাজ করলে এইভাবে আমাদের কলবগুলা আবার নূর ফিরে আসবে। লিল্লাহে তাকবীর। আসলে কি জিকির করবেন নি? বেলাহারে হুজুর হুরান কাল্লা ওয়াজদানি শুরু করলেন, জিকির তো নাই এখন, করতেছে না তো। আগে যেভাবে মুরব্বীরা মসজিদে বসে বসে ফজরের পর সম্মিলিতভাবে জিকির করতো, সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ, এই জিকির এখন আর শোনা যায় না। ফজরে তো নাই, নামাজে তো আমরা পড়ি না, মসজিদ গুলা কাঁদে। এমন সে আনা হইয়া গেছি আমরা মসজিদে দান করে, পয়সা দান করে, কিন্তু ভাই খেয়াল করিয়েন চাইলে একজনে ফাঁকা দিয়ে 10 কাপ টিয়া দেয়, কিন্তু মুসল্লি দেয় না। আর দরকার হইল মুসল্লি দান করার। উত্তরবঙ্গে গেছি, এরা খুব সুন্দর করে দান করে। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে, মারহাবা মারহাবা মারহাবা, সকল দানকারীর জন্য রইল মারহাবা। এইসব দানকারীর মারহাবা বাদ দেবে না, অনৈব এভাবে কইতে হইব মারহাবা মারহাবা মারহাবা, সকল মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা। এখন মুসল্লি দান করতে হইব। আমার তো মন চায় এ মনিহারিকের মাইক দি, বুঝছেন নি, রোডে রোডে বাকি লাইয়ে নে বলাখালের ইয়ে মাইক দি দেন ভাইরা দেন, আমাদের হাফেজ সাহেব হুজুরের শামসুল্লাহ হাফেজ সাহেব হুজুরের মসজিদে তারপরে জোহরের আজান হয়েছে, দুগা মুসল্লি 20 কাতার খালি আছে, সিটিং এরা সিএনজি লইলে যারগুলো লাগছে, বুড়গারা অটোর মধ্যে বিড়ি টানতে টানতে সিটিং এরা যারগুলো লাগছে হাজিগঞ্জের দিকে, ডাকাতের করে অটো সব সিটির ভিতরে হাঁদা করে দেন। দেন ভাই 8-10 জন মহিলা দান করে দেন আমাদের মসজিদে, 8-10 জন মুসল্লি দান করেন, আমরা জমাত শুরু করতে পারতেছি না। দেন দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, সিটিং এর করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে হাজিগঞ্জে। ঠিক রে? এখন সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার, কি তুই বেটা দান করস বেটা, সিটিং বাজি সব, মসজিদ গুলা খালি, মাদ্রাসা খালি, বিল্ডিং কত সুন্দর, কিন্তু আলেম কোথায়? এরা চলে গেলে তাদের সিট দখল করার মতো লোক নাই। আল্লাহ তুমি আমাদের জন্য রাহাবাত দান করো। আল্লাহ বিশ্ববিখ্যাত আলেম কাজী ইব্রাহিম সাহেবের মতো আলেম আবার বাংলার জমিনে তুমি দিতে থাকো। আল্লাহ আরশের রব, আলেম শূন্য হয়ে যাচ্ছে পৃথিবী, আল্লাহ বড় বড় আলেম দিয়ে আমাদেরকে নূর দিয়ে এলমে নববী দিয়ে আমাদেরকে ধন্য করো। আল্লাহ ইমাম গাজালির মতো আলেমের বহু প্রয়োজন, ইমাম বুখারীর মতো আলেমের বহুত প্রয়োজন। আল্লাহ আমাদের জামানার দাইল আল্লাহ যারা আছে, মুদাররিস যারা আছেন, তাদেরকে তুমি এলমে লাদুন্নি দিয়ে ধন্য করো। আল্লাহ আরো জোরে পড়ি আমিন। তো এবার জিকির, এবার বলেন, ওই দেখেন قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر الله حتى يقول مجنون, তোমরা এমন ভাবে আল্লাহর জিকির করো বেশি বেশি যাতে মানুষেরা দেখলে তোমাদেরকে পাগল কয়, এতে যেন হাগল হয়ে গেছে। মেহমানের বালা খানা কখন খাওয়ায়? জিজ্ঞাতার আদরের মেহমান, উঠতে বইতে সব সময় হিজ্ঞের কথা কয়। মাইয়া
প্রেম না করি কি হারে হেতে বাজারে গেল মাইয়াল্লা ইডা কেনে হিডা কেনে মাইয়ারে ফোন করে ডিস্টার্ব করে বান্ধবী তোরা ছাড়া বাইস্তার ন আয় হাগলে যাই নামাজ হইতাম গেল খালি তোর কথা মনে হয় নাওজুবিল্লা বেগ জায়গা তোর কথা মনে হয় ও এরকম যেন মনে করো আচ্ছা যা তোরে আই লাভ ইউ। আমরা যখন হাঁটতে ফিরতে চলতে ফিরতে সব কাজে আল্লাহ 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 এইভাবে মানুষের এত হাগলে গেছে। নবীজি কয় এ সার্টিফিকেট দিলে মনে করবে তোমারে আল্লাহ কবুল করছে। জিকিরের একটা সিস্টেম আমি ছোট মানুষ জানাই দিই। গাড়িতে বসবেন মনে মনে জিকির করবেন, মনটাকে কাজ দেন। অধ্যাপক গোলাম আজম সাহেবের সুন্দর একটা কিতাব লিখছে মনটাকে কাজ দেন। তো আপনি কি করবেন, সিএনজিতে বসেছেন মনে মনে আল্লাহ জিকির করবেন, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন আপনি পড়বেন আস্তে ভুলে যাবেন, পরে আবার মনে আসবে আবার চালাবেন জিকিরের ঘোড়া। হাল চাষ করতেছেন আবার জিকির করবেন, ভুলে যাবেন আবার জিকির শুরু করবেন। এইভাবে ভুলে যাবেন আবার শুরু করবেন, করতে করতে আপনার কলব জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি প্র্যাকটিস করি, আমার সবসময় আমি জিকির করতে চেষ্টা করি। এ দেখা যায় আপনার কথা শুনতেছি আমি জিকির করি, কারণ একটা মুহূর্ত যাতে জিকিরের বাইরে আমার জীবনটা যাতে না থাকে। হয় স্টাডি করি না জিকির করি। আপনারা দেখবেন এটা কোনো বেশি কঠিন ব্যাপার নয়। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে তো ঠোঁটো লাড়ার লাগে না। সিএনজি বসছেন বা হুন্ডা চালাইতেছেন, গাড়ি ড্রাইভ করলেও আমি জিকির করি মনে মনে। আর আমার রিজিকের মতো হইলো ভাত খাইতে যে মজা, তার চেয়ে বেশি মজা লাগে আমার দুরুদ। কাবা শরীফ আমি তাওয়াফ করি, কোনো কিছু আমার ভালো লাগে না, কোরআন তেলাওয়াত একটা বেশি টেস্ট লাগে না। একটা বেশি টেস্ট লাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরুদ দেওয়া। আরো জোরে বলেন। কারণ নবীজির নগদে ঘোষণা দিছে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা রফে মঞ্জিল হয়, তারপরে 10টা নেকি দেওয়া হয়। তো একবার দুরুদে এতগুলো প্যাকেজ পাই গেলাম। গেছাং রেড উত্তরা বানানির 12 নম্বর সেক্টরের বাড়ি আমার রেডি হয়ে যায়। আমি তাওয়াফ করি আর বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরুদ দিই, আমার কলজাটা ঠান্ডা হয়। আপনারা এইভাবে প্রতিদিন শুরু করেন না, অল্প করেই হোক। আপনারা এক কবে কোনো দান বাঁধা হইতো না। মা বোনেরা দেহের মধ্যে কোপ দেয়, সরাই ভরাই যায়, আবার ওগা আইলে দেয়, আবার কোপ দেয়, দপ্পার করে মারে, ছেড়ি মিড়ি যায়, আবার কোপ দেয়, আবার ছেড়ে যায়। এইভাবে আইলে কোপ দেয়, ছেড়ে, আইলে কোবায় ছেড়ে, আইলে কোবায় ছেড়ে, এ ছিটতে ছিটতে এরপরে দান বানা হয়ে চাইলে যাবে। দেখবেন এটা আপনারা প্র্যাকটিস করি নন টেস্টে। আজ 3 বার জিকির হোক না, এর আফসারি ভাই তো কইছিল জিকির করি পেলে মনে মনে, দেখবেন ঠোঁটো লাগানো লাগবে না, মানুষ অহংকারী কইব মনে মনে। এভাবে মনে মনে ঠোঁট লাড়া লাগবে না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা শুরু করেন। করলে দেখবেন যে ভুলে গেছেন, আবার 3টা 4টাতে মনে হইলো আবার 5বার শুরু করেন না। এইভাবে দেখবেন ভুলে যাবেন, শুরু করবেন, আপনি দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা চালু হয়ে যাব। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা চালু অবস্থায় ইন্তেকাল হয়, আল্লাহ জাল্লা শানু আপনাকে জান্নাতের মেহমান বানাইব। আপনারা তো কবর আযাব, কবর হাসর, মিজান, ফুলসিরাতকে বহু দূরে দেখেন, এত দূর যাওয়া লাগবে না। মেইন হলো আপনার মৌত। মৌতের সময় আপনাকে জান্নাতি না জাহান্নামী ঠিকানাটা দেখাই দিও। এই জন্য দেখবেন মৃত ব্যক্তির ছবিটা, চোখটা একদিকে স্থির অবস্থা থাকে, এইভাবে ওই তার গন্তব্যস্থলের দিকে তার নজর এমনি রইয়া গেছে। আপনি কি জান্নাতি না জাহান্নামী আপনার ছবিটা না দেখানো পর্যন্ত হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আপনার মরণ হবে না। আল্লাহু আকবার। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির প্র্যাকটিস করতে করতে ঘুমাইবেন যখন, লা ইলাহা ইল্লাল্লাহ শুরু করেন। ধরেন আপনি স্ত্রী সহবাস করবেন, সহবাসের আগ পর্যন্ত তো জিকিরটা মনে রাখতে পারেন। এইভাবে যদি এরপরে ঘুমিয়ে যান, আপনার জিকির অবস্থা মরণ হবে। আপনারা আশা করা যায় আপনার ইমানের সহিত মরণ হইয়া গেল। আপনারা মনে করতে আছেন আফসারি ভাই ইয়াং মানুষ, এ মিয়া জিকিরের ওয়াজটা কার্য ধরল। জিকিরটা আমাদের সমাজ থেকে চলে গেছে। আগে সম্মানিত পীর মাশায়েখরা জিনিসটাতে তালিম দিত, জিনিসটা তো ভালো ছিল, যদিও সেখানে কিছু জিনিস আমাদের কোরআন সুন্নাহর কিছুটা খেলাফ। এই জিনিসটা আমরা রিফাইন করলে আবার জিকিরটা মসজিদে মসজিদে চালু করা দরকার ইনশাল্লাহ। প্রয়োজনে কম হোক না, প্রয়োজনে 10 বার হোক বা 20 বার হোক। আগের নবীর সুন্নত তরিকা রিহার্সালটা শেষ করি, আপনারা প্রত্যেক মসজিদে 1-2 বার শুরু করেন। আবার ওই মসজিদে
ফজরের ওয়াক্তে আজান দিয়া আজানের আগে আগে জিকির শুরু করি না মাইকে, অনেকে ঘুমের কষ্ট হইব, খবরদার বদদোয়া, বুঝছেন? সেখানে শুধু আজান দিবেন, আজান দিবেন, তারপরে জিকিরটা মসজিদে শুরু করবেন। প্রয়োজনে 3-4 জনেরই মিলাই একসাথে জিকির রিহার্সাল দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে মসজিদে জিকিরগুলো চালু করেন। আবার জিকিরের বরকতে পৃথিবীতে রিজিক আইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়নি কোনো? এখানে আল ওয়াবিলু সাইয়্যিবি মিনাল কালিমিত তাইয়্যিবে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ তাআলা জিকিরের 100টার বেশি ফজিলত বর্ণনা করছে। সুবহানাল্লাহ। তারপরে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহ জিকির ছাড়া বেশি কথা মুখ দি কইও না। ফাইন্না কাসাতাল কালামে বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুল কলবে, কাসওয়াতুল লিল কলবে, কারণ বেশি বেশি কথা বললে জিকির ছাড়া কলব শক্ত হইয়া যায়। আমরা বক 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 করতে করতে আমাদের কলব শক্ত হইয়া গেছে। সিস্টেম হলো জিকির দ্বারা ঠোঁটকে আল্লাহ জিকির সব সময় এটা প্র্যাকটিস করবেন। আল্লাহ জিকির, আল্লাহ জিকির। ওয়াইন্না বাদান নাসি মিনাল্লাহিল আল কলবুল কাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসর মাঠে আল্লাহর রহমত থেকে বেশি দূরে থাকবে যাদের কলব শক্ত। তাহলে কলব শক্ত হয় কিসে? বেশি বেশি কথা বললে, বেশি বেশি কথা বললে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি জিকিরের 10টা অর্থ করছেন। আল উলা প্রথম, উযকুরুনি, ওই ফাজকুরুনি আযকুরুকুমের ব্যাখ্যা আর কি। উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমাতি, তোমরা আমার অনুসরণ অনুকরণ করিয়া আমি আল্লাহর কোরআনের অনুসরণ করো, এতাআত করো, আমি আল্লাহর রহমত দিয়া তোমাদের স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ খালি জিকির না, পুরা কোরআনের হুকমত কায়েম যদি করতে পারেন, কোরআনের মাধ্যমে বিচার ব্যবস্থা, কোরআনের মাধ্যমে উপজেলা প্রশাসন চলব, এইভাবে দিয়ে যদি কোরআন দিয়ে যদি সবকিছু আপনি মানতে পারেন, তাইলে আল্লাহ আপনার রহমত দিয়ে স্মরণ করব। লিল্লাহে তাকবীর। দেখছেন মানাটা কিভাবে করছে? আমরা করলে তো আঙ্গর অন ফিডা দিত। এখন ইমাম রাজিরে দড়ি ফিডেন গই আপনারা। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। এটার অর্থ হচ্ছে উযকুরুনি বিতাআতি, বিচার বিভাগ, প্রশাসন বিভাগ, অর্থ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সব মন্ত্রণালয়ে আমি আল্লাহর কোরআন দিয়ে সাজাও, এটাই জিকির। আর আমি আল্লাহ তোমাদেরকে সকল সেক্টরের রহমত দিব। লিল্লাহে তাকবীর। আর সানিয়া 2 নম্বর হচ্ছে উযকুরুনি বিদুআয়ে আযকুরুকুম বিল ইজাবাতে, তোমরা বেশি বেশি দোয়ার মাধ্যমে জিকির করো, বেশি বেশি মুনাজাত দাও, আমি আল্লাহ তোমাদেরকে জিকির করব। কিভাবে? তোমাদের দোয়া কবুল করব। ইজাবাতু আল ইহসানে ওয়া হুয়া মানজিলাতু কাউলুহু উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাওয়া মুনাজাতটাও জিকির, আমি তোমার জিকিরের রিসিভ করব। কিভাবে? তোমাদের দোয়া কবুল করব। 3 নম্বর হচ্ছে সালাসাতু উযকুরনি বিসানাই ওয়া তাআতে, আমার অনুসরণ এবং প্রশংসার মাধ্যমে আমার জিকির করো। আযকুরুকুম বিসানাই ওয়া নি'মাতে, আর আমি তোমাদের প্রশংসা করব আর তোমাদেরকে বেশি বেশি নিয়ামত দিয়ে তোমাদের জিকির করব। আল্লাহু আকবার। আর রাবিআতু 4 নম্বর উযকুরনি ফিদ দুনিয়া আযকুরুকুম ফিল আখিরাত, তোমরা দুনিয়াতে আমার জিকির করো, আমি আল্লাহ আখিরাতে তোমাদের জিকির করব। যখন তোমার দরকার সাহায্যের, জাহান্নাম থেকে যখন বাঁচানোর দরকার হবে, আমি আল্লাহ বাঁচামু, ফুলসিরাত নিজাত ধরে তোমাদেরকে পার করে দেব। 5 নম্বর হচ্ছে উযকুরনি ফিল খুলওয়াতে আযকুরুকুম ফিল ফুলওয়াত, তোমরা একা একই বাসর করে আমি আল্লাহ জিকির করো, আমি আল্লাহ বিশাল বিশাল বিস্তীর্ণ পৃথিবীতে জগৎ মহাজগতে তোমাদের জিকির করব। তুমি যদি আমার একা জিকির গিফট করতে পারো, সকলের সামনে আমি জিকির করব। হাজিগঞ্জে প্লাগ টান গাইয়া দিব, এই আজারি সাহেব হোলাইজ্ঞার আর ভালো লাগে তো ফেরেশতারা করব আড়া কি ইত্যাম, আল্লাহ কইব সকল দেশে দেশে ফেসবুকে কব বলে আজারি সাহেবের আই লাভ ইউ, আজারি সাহেবের আই লাভ ইউ। আগে আসমানে ফয়সালা হয়, তারপর মানুষের কলবে কলবে তার ভালোবাসা নাজিল হয়। লিল্লাহে তাকবীর। এ আবু তোহা মোহাম্মদ আদনানের কেউ চিন্তুনি, আল্লাহ মিটিং করে চিনে দিছে। আর আজিমে মিটিং করছে, ফেরেশতাদের করে ডাক দি কই রে হন,
সক্কা হিডিন না হল আর বালা লাগে আল্লাহ আন্নার বালা লাগে আড়াগিতাম আন্নার খালি বালা লাগে বালা লাগে বালা লাগে করে আবু তো আদনানের হাতটা খুব বালা লাগে কত তোরা সারা বাংলাদেশে যাইয়া মানুষের কলবে এলহাম কর বেকে যাতে আবু তোহার যাতে ভালোবাসে আর পতাকা টাঙ্গা এটা আদনানের পতাকা আবু তোহা মোহাম্মদ আদনানের পতাকা ফাঁক ফাঁক করে ওড়ে ফেরেশতারা এই বলাখাল হাজিগঞ্জ সাতপুর যত লোক আবু তোহা মোহাম্মদ আদনানের ভালোবাসতেছে সাতপুরের এগুলো ফেরেশতার পতাকা দেখাই দিছে আল্লাহ এলামের মাধ্যমে পতাকায় আদনানের নামে ওড়ে তারে ভালোবাসে তাইলে আল্লাহর ভালোবাসা পাইতে হইলে যদি আমরা দুনিয়াতে আল্লাহ জিকির করি আল্লাহ আখিরাতে আমাদেরকে ভালোবাসবে আল্লাহু আকবার 6 নম্বর আসাদ সাতু উজকুরনি ফির রাখায় তোমরা সুখে আমি আল্লাহর স্মরণ করো আজগুরুকুম ফিল বালায় আমি আল্লাহ তোমরে অসুখ বিসুখে স্মরণ করিও আসাবেতু উজকুরনি বিতাআতি আজগুরুকুম বিমাউনাতি তোমরা অনুকরণ করো কোরআনের আমার অনুকরণ করো আমার ইতাআত করো আমি আল্লাহর তোমাদেরকে নিয়ামত দিয়ে তোমাদেরকে স্মরণ করব আসামেনাতু উজকুরুনি বিমুজাহাদাতি আজকুরুকুম বিহিদায়াতি তোমরা আমাকে ফাইবার জন্য চেষ্টা করো মুজাহাদা করো আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে স্মরণ করব আত্তাসিয়াতু 9 নম্বর উজকুরুনি বিসিদকি ওয়াল ইখলাসে তোমরা সত্যায়নের সহিত ইখলাসের সহিত আমার জিকির করো আজকুরুকুম বিল খালাস ওয়া মাজিদাতিল ইখতিসাস ওয়া মাজিদিল ইখতিসাস আর আমি আল্লাহ তোমাদেরকে একনিষ্ঠ বান্দা আর তোমাদেরকে নিয়ামত তোমাদেরকে বেশি ফজিলত দিয়ে আমি স্মরণ করব আল আশিরাতু 10 নম্বর উজকুরুনি বিররুবিয়াতে ফিল ফাতিহাতে তোমাদের প্রত্যেকটা কাজ শুরু করো আমি আমারে প্রতিপালকত্ব মানিয়া তারপরে আজকুরুকুম বির রাহমাতে ওয়াল উবুদিয়াতে ফিল খাতিমা তোমার প্রত্যেকটা কাজ আমি আল্লাহ বান্দা হিসাবে কবুল করিয়া নিব আল্লাহ যদি আমাদেরকে বান্দা হিসাবে কবুল না করে আমাদের উপায় আছে কথা বলেন উপায় আছে তোমার প্রত্যেকটা কাজ আমি যে তোমার রব এ কথা স্বীকার করি শুরু করো তুমি যে আমার বান্দা এ কথা শেষবারের মতো আমি স্মরণ করি তোমার খাতেমা বিল খায়ের করিও আমার বান্দা হিসেবে তোমার মরণ করিও তোমার জন্য জান্নাত আর জান্নাত লিল্লাহে তাকবীর এখন উত্তম জিকির কোনটা কেউ বলেন সুবহানাল্লাহ কেউ বলেন আলহামদুলিল্লাহ কেউ বলেন আল্লাহু আকবার কেউ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বলেন আল্লাহ কেউ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেউ বলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির কেউ বলেন 8 নম্বর কাউল হচ্ছে কেউ বলেন সবচেয়ে উত্তম জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়া আল্লাহ 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 এবার একখান মজার হাদিস শুনেন হাদিসটা হলো আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان نبي الله نوح عليه السلام لما حضرت الوفات নূহ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করবেন উনি মিটিং বইছে হুতের করে জি হুত বেগুনরে ডাক দিয়েছে হুতরে ও আমার সন্তানেরা বয় 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 قال لابنه হুতের করে কইতে আছে ইন্নী কাসুন আলাইকাল ওসিয়া পুত্রে তোরে একটা ওসিয়ত করি যে আব্বা আমুরুকা বিসনাতাইন আয় তো করে দুইটার জিনিসের নির্দেশ দিতেছি ওয়ানহাকা আনিসনাতাইন ওনার সন্তানের রেকর্ড আর দুইটা জিনিসের নিষেধ করতেছি তারপরে আমুরুকা আমি নির্দেশ দিচ্ছি দুইটা জিনিসের একটা হইলো লা ইলাহা ইল্লাল্লাহ উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সকল কাজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্না সামাওয়াতি সাব'ু ওয়াল আরদিনা সাব'ু লা উদিয়াত ফি কিফাতিন ওয়া উদিয়াত লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন ওই লা ইলাহা ইল্লাল্লাহ লোডটা কত যদি 7টা আসমান জমিন যদি একটা দাঁড়ি পাল্লার একটা হুকের মধ্যে লাগানো হয় আর একদিকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ লাগানো হয় লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে তাইলে আমাদের আমলনামাতে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে আমাদের আর কি লাগে আল্লাহু আকবার তারপরে এরপরে কয় হায় হায় এরপরে বলতে আছে ফাইন্নাহা সালাতু কুল্লি শাইইন এ লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক জিনিসের নামাজ
পশু পাখির নামাজ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জড় পদার্থ ফালাটা দেখতেছেন, খাম পিলারটা দেখতে পাচ্ছেন, সেও জিকির করে, ক্যামেরাটাও জিকির করে, মোবাইলটাও জিকির করে, প্রত্যেক জড় পদার্থ। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। গায়রে জবিউলা করলে সিগা কেন নিছেন? হায় হায়, প্রত্যেক পদার্থ, জড় পদার্থ, অনুপরমাণু সব আল্লাহ জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া বিহা ইউরজাকুল খালকু। এ লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয়। এখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নাই, লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি নাই। 150 কোটি মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি, আর 750 কোটি মানুষ আমার আল্লাহরে মানে না। এই জন্য বিশ্বযুদ্ধ বিশ্বম্ভাবী, তাদের রিজিক শেষ। সামনের বছর আসতেছে দুর্ভিক্ষ, 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 ঠিক কিনা? নূহ আলাইহিস সালামে ওয়াজ করে যা এই লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে রিজিক খায়। দেখবেন যে যারা বেশি রিজিক করে তাদের হার্টের ব্যায়াম শেষ, তারা ওই ফাইল খান লাগতো না। জিকির করলে হার্টের ব্যায়াম শেষ, জিকির করলে আপনি রিজিক বাড়ি যাইব। এই জন্য দেখবেন সম্মানিত পীর মাশায়েখদের রিজিকের অভাব নাই, তারা জিকির করে দে সব সময়। এক এক মুরিদানে গরু দিয়ালার, ছাগল দিয়ালার, নেয়ামত দিয়ালার। হুজুর আমি স্বপ্নে দেখছি আপনার দরবারে আমি গরু দিছি। এই জিকিরের বরকতে তার দরবারে যে জিকির চালু আছে, জিকিরের কারণে তাদের দরবারে এই নিয়ামত গুলো আল্লাহ পাঠায় দেয়। লিল্লাহে তাকবীর। মূলের দিকে ফিরিয়ে আসতে হবে, মূলের দিকে ফিরিয়ে আসতে হবে। তারপরে এরপরে বলতেছে ওয়ানহা কানিশ শিরকে ওয়াল কিবরে। আর দুইটা জিনিস থেকে নিষেধ করতেছি, সেটা হচ্ছে এই শিরক থেকে। আর তোমরা বেঁচে থাকবা অহংকার থেকে। শিরক আর অহংকার, অহংকার আঙ্গরে শেষ করছে। ইবলিস সোরা জান্নাত খোয়াইছে অহংকারের কারণে। কিসের কারণে? এই অহংকারের কারণে। আর আদম সফিউল্লাহ ওই লোভের কারণে, লোভের কারণে জান্নাত খোয়াইছে।